আজকে আমাদের টপিক ভেক্টর ইন্টিগ্রেশন। আমরা জানি যে ইন্টিগ্রেশন হচ্ছে ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। তার মানে কোনো একটা ফাংশন, অবভিয়াসলি এখানে ভেক্টর ফাংশন, সাপোজ এফটি একটা ভেক্টর ফাংশন, তাকে যদি আমরা ডেরিভেটিভ করি, দ্যাট ইজ ডিডিটি অফ এফটি, এইটা সমান যদি আমি একটা আলাদা ভেক্টর ফাংশন পাই ক্যাপিটাল এফটি, তাহলে এই এফটি যে ফাংশনটা, এটা যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে কি করব, ব্যাক ক্যালকুলেশন করে আমি আবার এফটি ফাংশনটা, স্মল এফটি ফাংশনটা পাবো, মানে ইনভার্স প্রসেস যেটা। তো ইন্টিগ্রেশন এফটি অফ ডিটি ইজ ইকুয়াল টু স্মল এফটি। এটা হচ্ছে মূল ইন্টিগ্রেশনের যে প্রসিডিওর, সেটা আমরা আগেও অ্যালজেব্রিক ফাংশনের ক্ষেত্রে পেয়েছি। এখানে জাস্ট ফাংশনটা চেঞ্জ হয়ে একটা ভেক্টর ফাংশন হচ্ছে। তো অবভিয়াসলি ইন্টিগ্রেশন করার পর একটা কনস্ট্যান্টের প্রয়োজন হয়, আমরা জানি। তো এখানেও একটা কনস্ট্যান্ট ভেক্টর আমাকে নিয়ে আসতে হবে, সি, একটা কনস্ট্যান্ট ভেক্টর। তার কারণ আমরা জানি না যে মূল ফাংশনটার সাথে কনস্ট্যান্ট ছিল কি না, কারণ কনস্ট্যান্ট থাকলে সেটা ডেরিভেটিভের পরে জিরো হয়ে যায়। তো ওই কারণে আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে চলে আসি এটা। আর ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা যেরকম আগে জানি যে সাপোজ t1 টু t2 ft dt যদি এটা থাকতো, তো সেক্ষেত্রে ইন্টিগ্রেশন করার পর যে ফাংশনটা, তার আপার লিমিট লোয়ার লিমিট এটা বসিয়ে দেবো, দ্যাট ইজ ফাইনালি যেটা আমরা পাবো f t2 মাইনাস f t1। তো অবভিয়াসলি ভেক্টর ফাংশনের ক্ষেত্রে একই ফর্মুলেশন কাজ করবে। এবার যে সমস্ত ফাংশনগুলোর ডেরিভেটিভ আমরা জানি, সেই ডেরিভেটিভ করার পর যে ফাংশনটা পাবো, সেটা যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে রিভার্স করে আবার পূর্বের ফাংশনটা পাবো। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, আমি এই ডেরিভেটিভটা জানি যে ডিডিটি অফ ইউ ডট ভি, যেখানে ইউ এবং ভি দুটোই টি এর ফাংশন, ইজ ইকুয়াল টু ইউ ডট ডিভি ডিটি প্লাস ডিইউ ডিটি ডট ভি। তো এখন এটার যদি আমি ইন্টিগ্রেশন করি, ঠিক আছে, তাহলে কি হবে, আমি ব্যাক করে এই ফর্মুলাটা পাবো, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ ইউ du dt, sorry, dv dt plus du dt dot v over dt, যদি আমি ইন্টিগ্রেশনটা করি, তাহলে আমি পাবো u dot v প্লাস একটা কনস্ট্যান্ট ভেক্টর c। ঠিক আছে, তো এইরকম বেশ কিছু ফর্মুলা এখানে রয়েছে। সেই ফর্মুলাগুলো মানে অলরেডি যেগুলো আমরা ডেরিভেটিভে করেছি, সেই ডেরিভেটিভের ফর্মুলাগুলোই রিভার্স করে ইন্টিগ্রেশনের কিছু ফর্মুলা তৈরি হবে। আরেকটা ফর্মুলা আমরা একই রকম জানি যে ডিডিটি অফ ভি স্কোয়ার, দ্যাট ইজ ভি ডট ভি, ভি স্কোয়ার এটা হচ্ছে ভি ডট ভি। তো এটা সমান যেটা হয় 2v ডট ডিভি ডিটি। এই ফর্মুলাটা আমরা ডেরিভেটিভে করেছি। সো এবার এটা যদি আমরা ইন্টিগ্রেশন ইউজ করি, তাহলে এই পার্টটা আমরা ইন্টিগ্রেশন ইউজ করব, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ 2v ডট ডিভি ডিটি ইজ ইকুয়াল টু হয়ে যাবে মড অফ ভি স্কোয়ার বা মড অফ ভি স্কোয়ার, একই ব্যাপার, প্লাস দ্য কনস্ট্যান্ট ভেক্টর সি। তো এরকম ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে যেটা রয়েছে, সেই ফর্মুলাটাও যদি আমরা রিভার্স করি, দ্যাট ইজ ইন্টিগ্রেশন ইউ ক্রস ডিভি ডিটি প্লাস ডিইউ ডিটি ক্রস ভি ইন্টিগ্রেশন ওভার টি, দ্যাট ইজ ইন্টিগ্রেশন ডিটি ইজ ইকুয়াল টু হয়ে যাবে ইউ ক্রস ভি প্লাস একটা কনস্ট্যান্ট ভেক্টর সি।
তো এরকম যতগুলো ডেরিভেটিভের ফর্মুলা আমরা জানি সেগুলো যদি রিভার্স করি তাহলে আমি ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো সব পেয়ে যাব। যেমন আরেকটা জিনিস, আমি যদি এই ফর্মুলাটা করি যে ddt অফ u ক্রস du dt, এটা করলে কি হবে, ডেরিভেটিভের সূত্র থেকে পাচ্ছি যে u ক্রস d স্কোয়ার u dt স্কোয়ার প্লাস du dt ক্রস du dt। এখন এই পার্টটা 0, তাহলে ফাইনালি পাচ্ছি u ক্রস d স্কোয়ার u dt স্কোয়ার। এখন এইটা যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে রেসিপ্রোকাল যেটা সে অনুযায়ী আমি পেয়ে যাব। সো u ক্রস d স্কোয়ার u dt স্কোয়ার ইন্টিগ্রেশন ওভার t, দ্যাট ইজ dt, ইজ ইকুয়াল টু, তাহলে আমাকে দেবে u ক্রস du dt প্লাস একটা কনস্ট্যান্ট ভেক্টর c। কনস্ট্যান্ট ভেক্টর ইন্টিগ্রেশন করলে আমরা সবসময় একটা পাবো, ডেফিনিট ইন্টিগ্রালের সময় কোনো এক্সট্রা কনস্ট্যান্ট ভেক্টর আমরা নেব না। এরকম অনেকগুলো ফর্মুলা আমরা পাবো। তো তোমাদের যে পিডিএফটা আমি দেবো সেই পিডিএফে দেখবে এরকম অনেক ফর্মুলা আছে। আরেকটা ফর্মুলা বা এক্সাম্পল আমরা দেখতে পারি, সাপোজ এ যদি একটা কনস্ট্যান্ট ভেক্টর হয়, এ ইজ অ্যান কনস্ট্যান্ট ভেক্টর, আর এফ যে কোনো একটা ভেক্টর, তাহলে ddt অফ এ ক্রস এফ, এটা সমান আমরা জানি এ ক্রস df dt প্লাস dA dt ক্রস f। কিন্তু যেহেতু ভেক্টর এই ভেক্টরটা কনস্ট্যান্ট, তাহলে তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হবে, তাহলে এই পার্টটা আমাদের 0 হয়ে যাচ্ছে, তো অনলি এই পার্টটা পুরো থাকবে, এই পার্টটা পুরো থাকবে। এখন এই পার্টে তার মানে যদি আমরা ইন্টিগ্রেশন করি, সো দেয়ারফর ইন্টিগ্রেশন অফ এ ক্রস df dt, এটা যদি আমরা করি তাহলে পাবো a ক্রস f প্লাস অ্যানাদার কনস্ট্যান্ট ভেক্টর c। তো এরকম বেশ কিছু ফর্মুলা দেওয়া আছে, তোমরা নিজেরাও তৈরি করতে পারো। এবার কোনো একটা ভেক্টর ফাংশন যদি এক্সপ্লিসিট আকারে থাকে, মানে কম্পোনেন্ট ওয়াইজ যদি তার ব্রেকিংটা থাকে, যেমন সাপোজ এফ টি একটা ফাংশন, ভেক্টর ফাংশন, where f1 t into I cap plus f2 t into j cap plus f3 t into k cap, যদি এই অর্ডারে ব্রেকিং থাকে। এবার যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করি, দ্যাট ইজ ইন্টিগ্রেশন ft dt, তাহলে যেটা হবে এই ইন্টিগ্রেশনটা এই যে কম্পোনেন্ট ওয়াইজ যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোর উপর ইন্টিগ্রেশনটা অ্যাপ্লিকেবল হয়, দ্যাট ইজ ইন্টিগ্রেশন f1 t dt ইনটু I cap। সো এখানে কোনো ভেক্টর কম্পোনেন্ট নেই, প্লাস ইন্টিগ্রেশন f2 t dt into j cap and plus integration f3t dt into k cap প্লাস একটা কনস্ট্যান্ট ভেক্টর c। এবার যদি এটা ডেফিনিট ইন্টিগ্রাল হতো, তাহলে সাপোজ এটা যদি a টু b হতো বা t0 টু t1 হতো, তাহলে এই প্রত্যেকটা জায়গায় t0 টু t1 t0 টু t1 হতো, তখন এই কনস্ট্যান্ট ভেক্টরটা আমরা নিতাম না। তো ইন্টিগ্রেশনের আমরা একটা এক্সাম্পল এখানে নিয়েছি, সেটা দেখতে পাচ্ছি যে prove that this is equal to this where r is equal to this and also find this, এই ইন্টিগ্রেশনটা বের করতে হবে।
এখন ফার্স্টে ইন্টিগ্রেশনের যে স্ট্রাকচারগুলো আছে সেটা দেখে আমাকে বুঝতে হবে যে এগুলো কোনো ডিরেক্ট ফর্মুলার মধ্যে পড়ছে কিনা। কারণ আমরা একটা ফর্মুলা জানি যে ডিডিটি অফ আর ক্রস ডিআর ডিটি ইজ ইকুয়াল টু হয় আর ক্রস ডি স্কোয়ার আর ডিটি স্কোয়ার প্লাস ডিআর ডিটি ক্রস ডিআর ডিটি। তো ওই পার্টটা জিরো, তার মানে অনলি এই পার্টটা থাকবে। সো দেয়ারফোর ইন্টিগ্রেশন আর ক্রস ডি স্কোয়ার আর ডিটি স্কোয়ার অফ ডিটি 1 to 2 is finally যেটা হবে আর ক্রস ডিআর ডিটি অফ 1 to 2। তার মানে এই জিনিসটা যদি আমি বের করতে পারি তাহলে আমি বাকিটা করতে পারবো। তো এখানে আর ইকুয়াল টু দেওয়া আছে, আমরা ডিআর ডিটি বের করবো। Now dr dt is equal to 10t of I cap plus j minus 3t square of k cap. So therefore r cross dr dt is equal to I j k, or that is 5t square t minus t cube, and dr dt that is 10t 1 minus 3t square। এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে পাবো minus 3t cube minus 3t cube plus t cube of I cap plus minus 10t to the power 4 minus 10t to the power 4 plus 15t to the power 4 of j cap and plus 5t square minus 10t square of k cap। তো ফাইনালি এটা আমাকে যে ভ্যালু দেবে সেটা হচ্ছে minus 2t cube into I cap plus 5t to the power 4 of j cap minus 5t square of k cap। ঠিক আছে, so therefore r cross dr dt over 1 to 2 is equal to, এখানে আমরা পাবো minus 2t cube 1 to 2 into I cap plus 5t to the power 4 1 to 2 into j cap minus 5t square 1 to 2 into k cap। তাহলে এটা পাচ্ছি 2 বসালে 2 কে 8 minus 1 7 7 14, that is minus 14 I cap 16 minus 1 15 5 75 75 j cap 4 minus 1 that is 3 minus 15 k cap। ঠিক আছে, তাহলে ফাইনালি এই যে রেজাল্টটা 1 আর 2 এটা কম্বাইন করলে আমরা যেটা ফার্স্ট রেজাল্ট আমাদের যেটা বলেছিল সেই ফার্স্ট রেজাল্ট, এটা ফার্স্ট রেজাল্ট ছিল, সেই ফার্স্ট রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি। এবার নেক্সট যেটা আমাকে বের করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটার ভ্যালু আমাকে বের করতে হবে।
এইখানে খেয়াল রাখতে হবে এই যে ভেক্টর সাইন ছাড়া যে আরটা সেটা কিন্তু ওর মডিউলাসকে বোঝাচ্ছে, ঠিক আছে, এটা একটা স্কেলার কোয়ান্টিটি। আর তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে ডিডিটি অফ ফাই ইন্টু ইউ, ফাই যদি একটা স্কেলার কোয়ান্টিটি হয় আর ইউ যদি একটা ভেক্টর কোয়ান্টিটি হয়, তাহলে এদের ডেরিভেটিভ আমরা জানি, যেটা আমরা আগে দেখিয়েছি, ফাই ডিইউ ডিটি প্লাস ডি ফাই ডিটি ইন্টু ইউ, ঠিক আছে, এরকম হয়। তো এক্ষেত্রে আমরা কি করছি, ধরো কোনো একটা ভেক্টরকে যদি তার মডুলাস দিয়ে ভাগ করি, মানে এখানে মড অফ আর বলতে আমরা আরকে বোঝাচ্ছি, তাহলে কোনো একটা ভেক্টরকে যদি তার মডুলাস দিয়ে ভাগ করা হয় সেক্ষেত্রে ইউনিট ভেক্টর পাওয়া যায়। এখন আমি এই যে কোয়ান্টিটিটা আর বাই আর, এই নিচেরটা স্কেলার কোয়ান্টিটি, এটার যদি মানে এখানে ফাই ইজ ইকুয়াল টু 1/r, ঠিক আছে, তো এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, দ্যাট ইজ ডিডিটি অফ দিস, যদি এটা করি, যেখানে আরটা যেটা পাবো মডিউলাস, সেখানে অবশ্যই টি এর ফাংশন থাকবে। তো এটাকে যদি আমরা করি তাহলে কি পাবো, ফার্স্টে যেটা 1/r ইন্টু ডি আর ডিটি, এটা পাবো। নেক্সট প্লাস যে 1/r তার ডেরিভেটিভ আমরা করব, ঠিক না, তো 1/r এর যদি আমরা ডেরিভেটিভ করি, সেটা আমরা জানি যে 1/r এর ডেরিভেটিভ কত হয়, 1/r এর ডেরিভেটিভ হচ্ছে যেহেতু এটা হচ্ছে 1/r স্কোয়ার, সরি মাইনাস 1/r স্কোয়ার, আর ঠিক আছে 1/r স্কোয়ার, আর তার জন্য পাশে আরেকটা dr dt, ঠিক, আর এই যে আর যেটা সেটা আর থেকে যাবে। ওকে, তাহলে এইটা আমরা পাচ্ছি, ফার্স্টে 1/rটাকে রাখলাম, দ্যাট ইজ ফাই রাখলাম, সো dr dt হয়ে গেল, মানে du dt তার জায়গায় dr dt। নেক্সট এই যে 1/r তার ডেরিভেটিভ, 1/r এর ডেরিভেটিভ 1/r স্কোয়ার, যেহেতু ডেরিভেটিভটা আমরা টি এর রেসপেক্টে করছি ওই জন্য একটা dr dt আসবে, আর একটা এইটা হচ্ছে সেকেন্ড এই যে আর ভেক্টরটা, যেটা যেমন এখানে ইউ ভেক্টরটা ছিল সেরকম আর ভেক্টর থাকবে। তো এটা ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি, তার মানে এই জিনিসটা যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এটা পাবো। সো দেয়ারফর ইন্টিগ্রেশন ওভার 1 to t 1/r dr dt মাইনাস এটাকে একটু সাজিয়ে লিখছি, dr dt ইন্টু r বাই স্মল আর স্কোয়ার অফ dt, এটা সমান তাহলে আমি পাবো কি, আলটিমেটলি এই জিনিসটা পাবো যে r বাই স্মল আর অফ 1 to 2, তখন এই জিনিসটা আমাকে বের করতে হবে। এখন এটা কীরকম হবে, তো ইউনিট ভেক্টর, তার মানে ফার্স্ট অফ অল আমরা আরটা বের করি, আর দ্যাট ইজ মড আর, এটা সমান পাবো, তাহলে স্মল আর যেটা মডুলাস আর সেটা আমরা এইটা পাচ্ছি। এখন দেয়ারফর স্মল আর অফ 1 to 2, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটা হয়ে যাবে √25 ইন্টু 2 to the power 4 minus 1, that is 16 minus 1, that is 15, plus 2 square minus 1 square, that is 3, plus 2 to the power 6 minus 1, 2 to the power 6, 64 minus 1, that is 63, ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। তো ফাইনালি এটাকে ক্যালকুলেট করা যাক, 15 ইন্টু 25 250, 375, plus
66 to this, that is finally পাচ্ছি root over of 6 and 5, তাহলে এটা আমরা ভ্যালু পাচ্ছি 21। নেক্সট সিমিলার ওয়েতে r ভেক্টর ওভার 1 to 2, তো এটা হবে এই যে r ভেক্টর আমরা যেটা ছিল 5t square of 1 to 2 into I cap plus t of 1 to 2 into j cap minus t cube of 1 to 2 into k cap. So 4 minus 1, that is 3, so 15 I cap plus j cap minus 8 minus 7, so minus 7 k cap. তাহলে ফাইনালি এই যে ভ্যালু দুটো আমরা ফাইনালি এই ভ্যালু দুটো যদি এখানে বসাই, সো এখানে পাবো যে r ভেক্টর অফ 1 to 2 by 1 to 2, that means 1 by 21 of 15i plus j minus 7k, ঠিক আছে। তো এইটা হচ্ছে ফাইনাল ইন্টিগ্রেশনের ভ্যালুটা। নেক্সট আমরা আরও প্রবলেমে যাব। আমরা নেক্সট আরেকটা প্রবলেম নিয়েছি যে গিভেন দ্যাট আর টি ইজ ইকুয়াল টু, এটা মানে দুটো পার্টিকুলার পয়েন্ট টি ইকুয়াল টু 2-তে আর টি ভ্যালুটা কত এবং আর টি ইকুয়াল টু 3-তে আর টি এর ভ্যালুটা কত, সেই দুটো দেওয়া আছে। তাহলে আমাকে এই জিনিসটা নির্ণয় করতে হবে। এখন এটা আমরা জানি যে ddt of r dot r, বা আমরা বলতে পারি দ্যাট ইজ এটা, বা এটাকে আমরা এটাও বলি ddt of r স্কোয়ার বা mod r স্কোয়ার, একই ব্যাপার, ইজ ইকুয়াল টু যেটা হয় 2r dot dr dt। সো অবভিয়াসলি এটা আমরা বলতে পারি যে r dot dr dt is equal to half of ddt into mod r square. So therefore integration r dot dr dt of dt over 2 to 3 is equal to যেটা হবে half into mod r square of 2 to 3, ঠিক আছে। এখন এটা মানে হচ্ছে half of mod r 3 square minus mod r2 square। এই যে r3, that means r এর ভ্যালু at t is equal to 3 and r এর ভ্যালু at t is equal to 2, যে দুটো আমাদের অলরেডি গিভেন, এই যে r এটা হচ্ছে r2, so now r2 is equal to 2i minus j plus 2k, therefore mod r2 the square is equal to 4 plus 1 plus 4, that is 9, and r3 is equal to 4i minus 2j plus 3k, so therefore mod of r3 the square is equal to 16 plus 4 plus 9, that is 29, ঠিক। তো এই ভ্যালু দুটো যদি আমি এখানে পুট করি তাহলে আলটিমেটলি পাচ্ছি হাফ অফ
29 মাইনাস 9 দ্যাট ইজ 10। তাহলে যেটা আমাকে প্রুভ করতে বলেছিল সেটা আমাদের প্রুভড হয়ে গেল, প্রুভড। সো এরকম আরও অনেক প্রবলেম আছে, সেগুলো আমি পিডিএফ আকারে তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করো।